ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা আবার দিতে আমি বাধ্য হলাম। কেন তোমরা নিজেরাই অনেকে জানো, অনেকে কমেন্ট বক্সে বলেছো যে স্যার আমাদের 4th সেমিস্টার, 6th সেমিস্টার এবং 1st সেমিস্টারের সাজেশনগুলো সব ডিলিট হয়ে গেছে। মুশকিল হচ্ছে যে আমার 125টার মতো ভিডিও কোনো অজানা কারণে ডিলিট হয়ে গেছে। আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। আমি ইউটিউবকে চিঠি দিয়েছি, অনুরোধ করেছি যে স্যার এগুলো যদি ফিরিয়ে না দেন, আমার 1 বছরের কঠোর পরিশ্রমের ফসল এটা, তাহলে আমি বিরাট ক্ষতিগ্রস্ত হব। তা জানি না ইউটিউব ফেরত দেবে কি না। আমি 7 দিন যথেষ্ট মনমরা ছিলাম। আমি কিছুদিন বুঝে উঠতে পারছিলাম যে আর ভিডিও করব কি না, কিন্তু তোমাদের সাথে আমি আবার ওই ভিডিও যেগুলো আমার স্টক ছিল সেগুলো আমি আবার আপলোড করছি। দেখো, তোমাদের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের সাজেশনটা তোমরা পেয়েছো, অনেকে হয়তো লিখে রেখেছো। যারা লিখে রাখোনি তাদেরকে অনুরোধ করব তারা অন্তত সাজেশনটা লিখে রাখো। তোমাদের প্রথমে 2 নম্বরের 15টা প্রশ্ন থাকে, 10টা করতে হয়। আমি যেগুলো দিয়েছি তা এইরকম: 1. আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও। 2. ওয়েস্টফেলিয়া চুক্তির পরিপ্রেক্ষিতে ভূখণ্ড সাপেক্ষতার ধারণা ব্যাখ্যা করো। 3. বাস্তববাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 4. নাৎসিবাদের সংজ্ঞা দাও। 5. দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2টি কারণ লেখো। 6. ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন। 7. ন্যাটো কী, কবে গঠিত হয়। 8. এক মেরুকেন্দ্রিকতার অর্থ কী। 9. পঞ্চশীলের নীতিগুলি উল্লেখ করো। 10. মোদি মতবাদ কী। 11. বাস্তববাদী তত্ত্বের 2টি সমালোচনা লেখো। 12. নয়া উদারবাদী তত্ত্বের বিরুদ্ধে 2টি সমালোচনা লেখো। 13. বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে 2টি পার্থক্য লেখো। 14. আন্তর্জাতিক রাজনীতি বোঝার জন্য নারীবাদী দৃষ্টিভঙ্গির 2টি বৈশিষ্ট্য লেখো। 15. বিশ্ব ব্যবস্থার প্রান্তর ধারণাটা কী। 16. দ্বিতীয় বিশ্বযুদ্ধের 2টি ফলাফল উল্লেখ করো। 17. মার্শাল প্ল্যান কী। 18. দাঁতাত কী। 19. ট্রুম্যান নীতির মূল উদ্দেশ্য কী। 20. বহুমেরু কেন্দ্রিকতা বলতে কী বোঝো। 21. নির্জোট আন্দোলন কী। 22. আন্তর্জাতিক সম্পর্কের পরিধির অন্তর্গত আলোচিত কিছু বিষয়বস্তুর উল্লেখ করো। 23. নয়া উদারনীতিবাদের 2জন তাত্ত্বিকের নাম লেখো। 24. জাতীয় স্বার্থ বলতে কী বোঝো। 25. আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে উদারনীতিবাদী তত্ত্বের 2টি বৈশিষ্ট্য লেখো। 26. আধা প্রত্যন্ত রাষ্ট্র বলতে কী বোঝায়। 27. তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়। 28. যৌথ নিরাপত্তা বলতে কী বোঝায়। এবার 10 নম্বরে জানো, তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে একটা করে করতে হয়, 3টে মডিউল থেকে 3টে করতে হয়। আমি মডিউল 1-এ পরীক্ষায় তোমাদের 2টো আসবে, আমি 2টোই দিয়েছি, আশা রাখি এই 2টোই আসবে। 1. আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ইতিহাস আলোচনা করো, অথবা ওয়েস্টফেলিয়া চুক্তি থেকে 1950 অবধি আন্তর্জাতিক রাষ্ট্রীয় ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। 2. ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এবার মডিউল 2 3টে দিয়েছি, পরীক্ষায় তোমাদের 2টো আসবে, এই 3টের মধ্যেই তোমাদের আসবে বলে আমার আশা। আন্তর্জাতিক সম্পর্কের উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। 4. আন্তর্জাতিক সম্পর্কের নয়া উদারবাদী তত্ত্ব আলোচনা করো। 5. আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্ব ব্যাখ্যা করো। মডিউল 3 এখান থেকেও 2টো আসবে, আমি 3টে স্টার দিয়ে দিয়েছি, ওগুলো একটু ভালো করে করো। 6. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 7. ফ্যাসিবাদের সংজ্ঞা দাও, তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। আর ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 9. ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি আলোচনা করো। 10. ঠান্ডা যুদ্ধোত্তর বিশ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা হয়তো অনেকে তো মোবাইল ভালো ঘাঁটাঘাঁটি করো, অনেকে কম্পিউটার সম্পর্কে জ্ঞান আছে ভালো। তোমরা যদি জানো যে কীভাবে ইউটিউবের ভিডিওগুলো ডিলিট হয়ে গেলে ওগুলো আবার ফেরত পাওয়া যায়, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিখে জানো, আমি খুবই উপকৃত হই। কারণ আমি এটা চেক করছিলাম, অনেকে বলছে আমার 20টা 30টা করে ভিডিও ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার মতো এতগুলো ভিডিও, এগুলো এতটা কারো ডিলিট হয়নি। তোমরা যদি জেনে থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা জানাবে। আজ এই পর্যন্ত, আবার খুব তাড়াতাড়ি আমি ভিডিও আপলোড করছি।